গিয়ে উপস্থিত হয়েছে হৃদয় চৈতন্য আশ্রমের স্থানে। আশ্রমে প্রবেশ করছে আর বলছে, গুরুদেব গুরুদেব আছড়ে পড়ছে চরণ তলে। আমাকে দীক্ষা দেবেন তো গুরুদেব? আমি কৃষ্ণ ভজনা করতে চাই, আমাকে দীক্ষা দেবেন তো গুরুদেব? শোন শোন শোন, কে বাবা তুই? তোর নাম কি? কোথা থেকে এসেছিস তুই? আমি হলাম দুঃখী, দুঃখের ঘরে জন্ম আমার। পিতার নাম কৃষ্ণমন্ডল, মাতার নাম তুলিকা দেবী। আমি সেই মেদিনীপুর জেলার ধারণা গ্রাম থেকে আসছি। কৃপা করে আমাকে দীক্ষা দিন গুরুদেব, আমি বড় আশা নিয়ে এসেছি, সর্বস্ব ত্যাগ করে এসেছি দয়াময়, আমাকে দীক্ষা দিন। বেশ শোন দুঃখী, এত সহজে তো হয় না। শোন, আগে তোকে পরীক্ষা দিতে হবে। যদি তুই পরীক্ষায় উত্তীর্ণ হস তবে তোকে আমি দীক্ষা দেব। শোন দুঃখী, এই নে মাটির কলসে, এই কলসে নিয়ে প্রত্যেক দিন এই কৃষ্ণের মন্দিরের জন্য তুই জল নিয়ে আসবি। আর তোর আনা জল দিয়ে, ওই গঙ্গা জল দিয়ে গোবিন্দর সেবা হবে। দেখি যদি এই পরীক্ষায় তুই সফল হতে পারিস তবেই আমি তোকে দীক্ষা দিব। প্রত্যেক দিন দুঃখী ওই মাটির কলসটি নিয়ে জল আনতে যায় গঙ্গার দিকে, আর নিজের মনে মনে বলে, ওরে মন, কবে গোবিন্দ চরণ পাবো? এ জন্মে কি আমার হবে না? তাই যাই আর কৃষ্ণ গুণ গায়। জয় গোবিন্দ জয় গোপাল কেশব মাধব দীনদয়াল। 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 অচ্যুত কেশব শ্রীধর অচ্যুত কেশব